আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শায়াল। আজকে হচ্ছে আমি আপনাদের রাইটিং টাস্ক 2 এর ইম্পর্টেন্ট দুইটা কোয়েশ্চন টাইপ কীভাবে আপনারা সহজেই ইনটু লিখতে পারেন এবং ইনটু ব্যান্ড 7 প্লাস অ্যাটলিস্ট ব্যান্ড 7 পেতে পারেন সেটা সহজেই সহজ ভাষায় লিখে দেখাবো। সেই জন্য আমি এখানে একটা কোয়েশ্চন নিচে আর একটা কোয়েশ্চন আছে। সো আমি প্রথম কোয়েশ্চনটা আগে আপনাদের পড়ে শোনাই। এখানে কী নিছি আমি এই কোয়েশনগুলো আমি ক্যামব্রিজ হতে নিছি। ইন সাম কান্ট্রিজ ওনিং এ হোম রেদার দেন রেন্টিং ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর পিপল। বলছে কিছু দেশে বাসা নিজস্ব থাকা এটা হচ্ছে ভাড়া বাসা থাকার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু মানুষের জন্য। তারপরে এটা হচ্ছে আমার স্টেটমেন্ট। তারপরে হচ্ছে দুইটা প্রশ্ন দিছে। প্রশ্ন নাম্বার 1 বলছে হোয়াই মাইট দিস বি দ্য কেস, এটার কারণ কি, এটার কারণটা কি। তারপরে বলছে ডু ইউ থিঙ্ক দিস ইজ এ পজিটিভ অর নেগেটিভ সিচুয়েশন, আপনি কি মনে করেন এটা কি পজিটিভ ভালো নাকি খারাপ অবস্থা। সে এই যে দুইটা প্রশ্ন দিছে, দুইটা প্রশ্ন দেখে আপনারা কি বুঝবেন। অনেকে বলবেন যে স্যার এটা হচ্ছে প্রবলেম সলিউশন, অনেকে বলবেন টু পার্ট কোয়েশন। সো এটা হচ্ছে টু পার্ট কোয়েশন। টু পার্ট কোয়েশনস মিনস হচ্ছে দুইটা প্রশ্ন থাকবে, একটাতে হচ্ছে কোনো একটা রিজন বা কারণ জানতে চাইবে, অন্য একটা কোয়েশনে আপনার ওপিনিয়ন জানতে চাইবে। এখানে ডু ইউ থিঙ্ক বলে দিছে। সো এটা হচ্ছে আমার স্টেটমেন্ট। উপরে যেটা বলছে যে হোম ওনিংটা ইম্পর্ট্যান্ট রেন্টিং থেকে, এটা হচ্ছে আমার স্টেটমেন্ট। আর নিচে যেটা আছে সেটা হচ্ছে আমার কি কোয়েশন। এই কোয়েশন দেখেই আমি বুঝবো যে এটা কি কোন ধরনের কোয়েশন টাইপ। তাহলে এটা যদি টু পার্ট কোয়েশন, আমি টু পার্ট কোয়েশন এবং নিচে একটা প্রবলেম সলিউশন এসে সেটাও ইন্টু লিখে দেখাবো এবং দুইটা কোয়েশনের ইন্টু আমি একই লাইন দিয়ে শুরু করব। এই জিনিসটা কিন্তু সত্য ঘটনা যে কিছু দেশে অনিং হোমটা প্রায়োরিটি দিয়ে তারা 12 বাসার থাকার যে। সো আমি এটা শুরু করব ইট ইজ ট্রু দ্যাট দিয়ে। কী দিয়ে শুরু করব? ইট ইজ ট্রু দ্যাট। ইট ইজ ট্রু দ্যাট। তারপরে আমি কোয়েশনগুলো প্যারাফ্রেজ করব। ইন সাম কান্ট্রিজ, অনেকে বলবে এখানে ইন সাম নেশন, বাট আমি ইন সাম কান্ট্রিজই লিখব। ইন সাম কান্ট্রিজ। তারপরে বলছে ওনিং এ হোম রেদার দেন রেন্টিং ওয়ান। তখন আমি এখানে প্যারাফ্রেজিং করে আগে রেন্টিং হোমটাকে নিয়ে আসবো সামনে। ইন সাম কান্ট্রিজ রেন্টিং হোম, রেন্টিং এ হোম। তারা বলছে অনিং হোমটা ইম্পর্টেন্ট রেন্টিং ওয়ান থেকে। সো আমি লিখবো রেন্টিং হোম ইজ কনসিডার্ড লেস ইম্পর্টেন্ট, ইজ কনসিডার্ড less important, less important than owning a house or apartment, a house or apartment। এই হচ্ছে আমার স্টেটমেন্টটা প্যারাফ্রেজিং করা শেষ। যে it is true that in some countries renting a home is considered less important than owning a house or apartment। এখানে দিচ্ছে for people, আমি লিখতে পারি for individual, individual। এটা হচ্ছে আমার স্টেটমেন্টটা প্যারাফ্রেজিং করা শেষ। এখন এখানে দুইটা প্রশ্ন আছে। সো আমি দুইটা প্রশ্নের উত্তর দিব, আমার ইনটুতে উত্তর দিয়ে দিব। ইনটুতে উত্তর দিলে আপনার এক্সামিনারে ধারণা পাবে যে আপনি বডি ওয়ানে কী নিয়ে আলোচনা করবেন, পাশাপাশি বডি টুতে আপনি কী নিয়ে আলোচনা করবেন। সো এই প্রশ্নগুলোর দুইটা প্রশ্ন যখন থাকে, সো এই দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আমি অলওয়েজ একটা সেন্টেন্স দিয়ে লিখাই সকল স্টুডেন্টদের হোয়াইল দিয়ে। তো আমি হোয়াইল দিয়ে প্রথম কারণটা লিখবো, হোয়াই মাইট দিস বি দ্য কেস। এটার প্রথম প্রশ্নের উত্তর লিখবো কী জন্য এটা হচ্ছে। সো আমি লিখবো হোয়াইল দেয়ার আর, এটার অনেকগুলো কারণ থাকতে পারে, এই জন্য আমি লিখবো দেয়ার আর several reasons behind this preference। যে এই পছন্দের অনেকগুলো কারণ আছে, বিশেষ একটা কারণ আমি দিতে পারি পার্টিকুলারলি দ্য ফ্লেক্সিবিলিটি। প্রথম বিশেষ একটা কারণ হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি কি? পরিবর্তন করার সুযোগ থাকে। ফ্লেক্সিবিলিটি কি পরিবর্তন করার সুযোগ থাকে? বাসা, দ্যাট রেন্টিং অফার্স। ভাড়া বাসা থাকলে আপনি যে কোনো সময় কী করতে পারেন? বাসা পরিবর্তন করতে পারেন, রেন্টিং অফার্স। এখন দ্বিতীয় কোয়েশনের উত্তর নিব আমি।
যে ডু ইউ থিঙ্ক দিস ইজ এ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট, আমি একটা কমা দিব, দিয়ে লিখব আই বিলিভ it can be a দিছে পজিটিভ ও নেগেটিভ, আমি মনে করি এটা একটা পজিটিভ উন্নয়ন, সো আমি বলতে পারি ইট ক্যান বি এ পজিটিভ ডেভেলপমেন্ট ফর এ কান্ট্রি। কীভাবে এক পজিটিভ ডেভেলপমেন্ট হয়, কারণ এটা হচ্ছে একজন মানুষ যদি ওনিং হোম নিয়ে থাকে তাহলে অনেক সময় হাউস রিলেটেড ট্যাক্স সরকার পায়। এজ ইট, আমি লিখে দিব এখানে, এজ ইট contributes to the national economy কিভাবে কন্ট্রিবিউট করে ন্যাশনাল ইকোনমিতে, বাসস্থান রিলেটেড বা হাউস রেন্টাল যে ট্যাক্সগুলো আছে এগুলো দ্বারা। তো আমি লিখতে পারি থ্রু অ্যাকোমোডেশন রিলেটেড ট্যাক্সেস। এই দেখেন আমি কত সুন্দর করে আমি প্রথম প্রশ্নের উত্তরটা এখানে দিছি, যে while there are several reasons behind this preference, particularly the flexibility that renting offers, comma দিয়ে লিখছি I believe it can be a positive development for a country as it contributes to the national economy through accommodation related tax, যে বাসস্থান রিলেটেড ট্যাক্স দ্বারা এটা কান্ট্রির অর্থনীতিতে উন্নয়ন করে, দেখি যে আমি মনে করি এটা হচ্ছে কি পজিটিভ ডেভেলপমেন্ট। সো আপনারা যদি খুবই সুন্দরভাবে এরকম ইনটু লিখতে পারেন তখন আপনি সহজেই 7 ব্যান্ড 7 প্লাস বা অ্যাটলিস্ট 7 পাবেনই রাইটিং টেস্ট 2তে। থ্যাংক ইউ।